লিডার, আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমরা কোথায় যাব? কাকে নেতা মানবো? না, আমি আর রাজনীতি করতে চাই না। যে রাজনীতিতে ভাই ভাইয়ের নিরাপত্তা দিতে পারে না, যে রাজনীতি নিজের নিরাপত্তা দিতে পারে না, সাধারণ জনগণের কি নিরাপত্তা দেব আমরা? এক এক করে আমার সবগুলো ভাইকে শেষ করে দিল ওই সন্ত্রাসী রাজা। এখন আমি কি নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? আপনাকে বাঁচতে হবে, কারণ আমি কোনো কেওয়াজের মধ্যে নেই খান সাহেব। যেহেতু আপনি আমাদের নেতা। যে নেতা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না, নিজের ভাইয়ের নিরাপত্তা দিতে পারেনি, তাকে নেতা মেনে কি হবে? কি হবে এই নেতৃত্বের? আমি চাই না এই নেতৃত্ব। না খান সাহেব, আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না। হ্যাঁ, দেশের মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, তাদের জন্য কিছু করতে হবে। চলুন আমরা থানা পুলিশের সাহায্য নেই, এসব খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। রাজনীতিবিদদের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনি। কমিশনার সাহেব। আরে আপনি বসুন। না, আমি বসতে আসিনি, আপনাকে জানাতে এসেছি দেশে এসব হচ্ছেটা কি। খুন, রাহাজানি, ছিনতাই, এভাবে চলতে থাকলে তো দেশের 12টা বেজে যাবে। রাজনীতিবিদদের উপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাবে। কাল খুন হয়েছে আমার ভাই, অপহরণ হয়েছে আক্কেল চৌধুরী, পরশু হবে আপনার ভাই। এভাবে আর কত রক্তের হোলি খেলা চলবে? কত মায়ের বুক খালি হবে? কত স্ত্রী হারাবে তার স্বামী? বলুন, আপনারা পুলিশ ডিপার্টমেন্ট কেন এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন না? নো নো মিস্টার খান, পুলিশ প্রতিরোধ গড়ে তুলছে না এ কথাটা সত্য নয়। আর তাছাড়া একটা কথা ভুলে যাচ্ছেন কেন, যেসব সন্ত্রাসীরা সন্ত্রাস করে বেড়াচ্ছে তারা তো আর আপনাকে আমাকে বলে কেউ করছে না। পুলিশ কত দিকে নজর রাখবে বলুন? কিন্তু কমিশনার সাহেব, আপনাদের কাছে নিশ্চয়ই এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা আছে। সেসব তালিকা ধরে সন্ত্রাসীদের ধরুন, এক এক করে জেলে পাঠান, দেখবেন আর সব সন্ত্রাসীরা ঠান্ডা হয়ে গেছে। আরে আপনি তো আপনার কথা বলে গেলেন, পুলিশের ব্যর্থতা দেখালেন, কিন্তু একটা কথা ভুলে যাবেন না মিস্টার, পুলিশের হাত থেকে বাঁচতে পারে এমন সন্ত্রাসী আজও দেশে পয়দা হয়নি। তাহলে ওদের ধরছেন না কেন? ধরে কি হবে? আমরা যখন কোনো সন্ত্রাসীকে ধরি তখন সে হয়ে যায় সমাজ সেবক, নিরীহ নেতাকর্মী। শুরু হয় নানা মহল থেকে পুলিশের সমালোচনা। পরদিন পত্রিকায় বড় বড় হেডলাইন ছাপা হয়, ও তো সন্ত্রাসী ছিল না, ও ছিল কৃতি সন্তান। পুলিশ শুধু শুধু মিথ্যে মামলায় জড়িয়ে তাকে জেলে পাঠিয়েছে। আপনাদের মতো সমাজ সেবক, বিবেকবান লোকেরাই তখন রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে মিটিং করেন, মিছিল করেন, হরতাল ডাকেন। এটা কেন হয় বলতে পারেন? এক মিনিট কমিশনার সাহেব, যারা প্রকৃত দেশপ্রেমিক, সমাজসেবক, নেতা, তারা আপনার এই তথাকথিত নেতার মতো নয়। তারা চায় সমাজের শান্তি শৃঙ্খলা। যেমন ধরুন আমি, মানে আমরা কোন সন্ত্রাসীদের পক্ষে নই, কোনো কেওয়াজের মধ্যে নাই। আমরা কাজ করি বেশি, কিন্তু কথা বলি কম। থামো জব্বার, আমি এখানে ঝগড়া করতে আসিনি। আমি এসেছি আমার চারটা ভাইয়ের হত্যাকারী রাজা সন্ত্রাসীকে কেন ধরা হচ্ছে না তা জানতে আর জানাতে। শুনুন কমিশনার সাহেব, আগামী 7 দিনের ভেতর ওই শীর্ষ সন্ত্রাসী রাজাকে ধরে জেলে পাঠাবেন, না হয় আমি ভিন্ন পথে এগোবো। এটাই আমার প্রথম এবং শেষ কথা। চলো জব্বার, চলো জব্বার। রাজা কেন? কোনো সন্ত্রাসী রেহাই পাবে না।
এদের ছেলে ঢুকিয়েছেন কেন? আপনারা পারেন না তাই। আমরা কি পারি কি পারি না সেই কবে আপনাকে দেবো কেন? হু আর ইউ? আই এম রানা, মাসুদ রানা, স্পেশাল অফিসার। সরি স্যার, এদেরকে আদালতে পাঠান। এসো রানা, এসো। তোমাকে এই জন্য ডেকেছি যে গোটা দেশ সন্ত্রাসীতে ভরে গেছে। খুন, রাহাজানি, ছিনতাই, অপহরণ সব মিলিয়ে একটা অস্থিরতা বিরাজ করছে। এইসব সন্ত্রাসীদের ধরার জন্য তোমার মতো এক্সপার্ট হ্যান্ড পুলিশ অফিসার দরকার। আমার বিশ্বাস তুমি পারবে এদেরকে ধরে জেলে পাঠিয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে। কিন্তু স্যার, নো, কোনো কিন্তু নয়। তোমাকে সাহায্য করব আমি। তোমার প্রথম অপারেশন হবে তল্লাবাগ এলাকায়। সেখানকার এক শীর্ষ সন্ত্রাসী রাজা গতকাল বিশিষ্ট রাজনীতিবিদ আফজাল খানের ছোট ভাইকে বোমা মেরে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। অপহরণ করে নিয়ে গেছে ব্যবসায়ী আক্কেল চৌধুরীকে। এই হারামখোরের বাচ্চা, গরিবের রক্ত চষে বাড়ি গাড়ি টাকার পাহাড় বানিয়েছিস। এখন দিতে কষ্ট হচ্ছে না? 10 লাখ তো কম চেয়েছি। বল, টাকা কোথায় রেখেছিস? রাজা, পুলিশ আসছে, জলদি পালা। না রাজা, না, জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা ঠিক হবে না। সরে যা জাফর, মরতে হলে সিংহের মতো লড়াই করে মরবো। পাগলামি করিস না রাজা, সরে যা। আপনি আমার চেয়ারে বসে আছেন কেন? হাউ ডিয়ার ইউ! সাথী তুমি? হ্যাঁ আমি। কিন্তু পুলিশের পোশাক পরে
তোমার চেয়ারে আমাকে এভাবে দেখবে আশা করনি, এই তো? উফ, তুমি কেন বুঝতে পারছো না? এটা পুলিশ স্টেশন, পাগলামি করার জায়গা না। তোমাকে এভাবে কেউ দেখলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো? মেয়েদের পুলিশে পোশাক পরতে নিষেধ আছে নাকি? অবশ্যই, সাধারণ পাবলিকের জন্য এই পোশাক নয়। এই পোশাক শুধু তারাই পরতে পারে যারা প্রজাতন্ত্রের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারে। আমি প্রজাতন্ত্রের সেবায় নিজেকে নিয়োগ করতে তো পারি। উফ, তোমাকে বোঝাতে পারবো না। প্লিজ প্লিজ, দয়া করে পোশাকটা খুলে আমাকে মুক্তি দাও। যদি না খুলি? তাহলে জোর করে খুলে নেব। নাও। কি হলো, নাও। সাহস পাচ্ছ না না? এই আমি খুলে দিচ্ছি। আবে ওই, সারা জীবন তো ঘষা মাইজাই গেলি, কাজের বেলায় ঠন ঠন আঠন ঠন। কি করলি তুই? ভাবখানা বুঝাইতেছস তুই বড় টেরর। পারলে জানা, রাজার মহল্লায় রাজা তোর মাস্তানি চাটনি বানায় খাইবে। কি রাজা? ওরে খাইয়ালাম কাঁচা। খাইয়া ফেলাবি কাঁচা? তাহলে যা, ওর লগে দেখা করে আয়। চল মন লগে, আজ তোরে বুঝামু মাস্তানি কারে কয়। চল। এই চান্দা দে, এখন হইতে মুই এই এলাকার বড় রংবাজ। দাও না? এই কাম ছাড়ছো? ওই চান্দা দে। না, আমি চান্দা দিতে পারুম না। রাজা ভাই অর্ডার। রাজা ভাইয়ের অর্ডার? রাজা এখন হইতে মোর প্রজা, তাহা না দিলে মুই এই সামুরাই দিয়া তো তোর হইতে মাথাটা আলাদা করিয়া আলাম। রাজা ভাই আইতেছে। তাহাদে কইতে আসি, তাহাদে কইতে আসি, রাগ কিন্তু উঠতে আছে। এই খারাইয়া তুই কি দাও? তোর বাপখানা তো ইংরেজি ছবির হিরো জেমস বন্ড, জানো না? এখানে খারাইলো চান্দা দিতে হয়। অলর বল কারে কি কয়? এই গোড়াইয়া চাই রইছু গা, তো খুঁজতে উঠে গেলাম। রাজা ভাই কি করে রাজা? ইয়াজাইলের নাম দেখতে আয়। ও আপনারা চিনবার পারে নাই, ওরে মাফ করে দেন ভাই। মুই রাজা ভাই মাপ চাই, মোরে মাফ করে দেন রাজা ভাই। মুই বলতে পারি নাই আমি নিজের রাজা। ওরে আল্লাহ, আমি রাত না আতুরি। তোকে যেন এই এলাকায় আর কখনো না দেখি। যা ভাগ। ওরে বাবা রে, পাল্লায় বসে জানে বাইসে গেছি। তুই বড় মাস্তান না? তুই বড় মাস্তান? আজ থেকে তওবা কর, আর কোনদিন মাস্তানি করবি না। মুই তো অবাক করতে আছি, এই কি আমার জীবনে করবো না। এই কাজটা আপনাকেই করতে হবে লিডার, তা না হলে ছেলে পেলেদের কাছে আমার মান, ইজ্জত, সম্মান সব শেষ হয়ে যাবে। দেখো জব্বার, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। এই কমিটিতে হয়নি, আগামী কমিটিতে হবে। না, এই কমিটিতে ওদের সামিল করতে হবে। আমি চাই কালকের মিটিং এ আপনি ওদের নাম ঘোষণা করবেন। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো জব্বার, এটা ঠিক না। কমিটিতে কাকে রাখবো কাকে রাখবো না সেটা আমার ব্যাপার। তোমার কথায় তো আমি কমিটি গঠন করব না। ও ঠিক আছে, যখন রাখবেন না তখন কি আর করার। ঠিক আছে,
যেটা আপনি ভালো মনে করেন সেটাই করেন। ছেলে পেলেদের কাছে আমাকে একটু ছোট হতে হবে, এই তো। আমি কাজ করি বেশি, কথা বলি কম। কোনটা কম আর বেশি বললাম বুঝতে পারলাম না লিডার। আসি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমিটি আমার কথায় গঠন হবে খান, আমার কথায়। নেতা হব আমি, শুধুই আমি। কালই হবে তোমার জীবনের শেষ মিটিং। আমি কোনো কেওয়াজে নেই, আমি কাজ করে বেশি, কথা বলি কম। রাজা সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজ আমি খুবই আনন্দিত আপনাদের কর্মকাণ্ডে। আজ আপনারা ছিন্নমূল পর্যায়ে আছেন। একদিন আপনারাই অনেক বড় দায়িত্ব নিয়ে নিজেদেরকে দেশ সেবায় নিয়োজিত করবেন। একটা কথা মনে রাখবেন, ব্যক্তির চাইতে দল বড় আর দলের চাইতে দেশ বড়। আমি আশা করব আজ যারা কমিটির দায়িত্ব পেয়েছেন আর যারা পাননি, তারা সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। Don't move. You are under arrest. আমি কোনো কেওয়াজ নাই, আমি কাজ করি বেশি কিন্তু কথা বলি কম। আমার পথের কাটা শেষ। কিন্তু ড্যাড, তুমিও শেষ। হোয়াট? কি বলছিস তুই? হ্যাঁ ড্যাড, রাজা পুলিশের হাতে ধরা পড়েছে। রাজা পুলিশের হাতে ধরা পড়েছে? কিন্তু ড্যাড, ও যদি মুখ খুলে দেয়, আমাদের সবকিছু বলে দেয়। না, মুখ সে খুলবে না। আর যদিও খোলে, পুলিশ আমাকে কিচ্ছুই করতে পারবে না। কারণ সে মুখ আমি আগেই বন্ধ করে দিয়েছি। ও কিচ্ছুই বলবে না। বল। আমি বলবো না। বলবি না? এখনো বলছি, বল, কে তোকে খুন করতে বলেছে? তোদের মতো সন্ত্রাসীরা মুখ খুলছে না বলেই দেশ ও জাতির কাছে সরকারকে আজ প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। বল, কে তোদের গডফাদার? আমি বলবো না। তোমার কাছে যেমন তোমার দেশ বড়, আমার কাছে আমার গডফাদার বড়। ইউ বাস্টার্ড! আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেতা খান সাহেবকে নির্মম ভাবে খুন করেছে সন্ত্রাসী রাজা। পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলেছে। কিন্তু এক রাজাকে ধরলে কি সব সন্ত্রাসী নির্মূল হবে? হবে না, হবে না। ধরতে হবে তাদের,
যারা রাজাদের মতো সন্ত্রাসীদের লালন করে। চাই ফাঁসি চাই, চাই ফাঁসি চাই। থামুন থামুন থামুন। আপনারা জানেন আমি মানে আফজল শাহ সহ যখন রাজনীতি করেছি আমরা কোনো কাজে ছিলাম না। আমরা কাজ করেছি বেশি, কথা বলেছি কম। তাই কথা না বলে চলুন কাজে এগিয়ে যাই। সবাই মিছিল করে কোন সন্ত্রাসীর ফাঁসি চাই, চাই ফাঁসি চাই, সন্ত্রাসীর ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। ভাইজান, ভাইজান, আমার রাজার কোনো খবর পেয়েছেন? ভুলে যাও তোমার রাজাকে, যে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। মানুষ খুন করতে যার হাত কাঁপে না সে তোমার রাজা হতে পারে না। রাজার মতো ছেলেকে তোমার ভুলে যাওয়াই ভালো। যে ছেলে একবারও ভাবেনি তোমার কথা, ভুলে গেছে তার মাতৃত্বের কথা, সে তোমার কাছে মৃত। মৃত ছেলের পথ চেয়ে বসে থেকে কোনো লাভ নেই। ও আর ফিরে আসবে না। ও সন্ত্রাসী, সবচেয়ে বড় টেরর। মিটিং মিছিলে তার ফাঁসি দাবি করা হচ্ছে, নির্ঘাত তার ফাঁসি। বলো অফিসার, কেন আমাকে ডেকেছ? কেন ডেকেছি তা তুই ভালো করে জানিস। বল, কেন তুই নেতাকে খুন করেছিস? কার ইশারায় করেছিস? কে তোদের মতো সন্ত্রাসীদের জন্মদাতা? কার ছত্রছায়ায় কাজ করছিস? আমি জানি না, তাকে চিনি না। একে নিশ্চয় চেনো, তোর সবচেয়ে কাছের বন্ধু। তুই মুখটা খুললে কি হবে? এ আমাদের সব বলে দিয়েছে। এ হবে আদালতের রাজ সাক্ষী। তুই বাঁচতে পারবি না রাজা। এই জনিক, সত্যি তুই পুলিশের কাছে সব বলে দিয়েছিস? বন্ধু হয়ে বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে দিবি? শুধু তাই বলেনি, আরো অনেক তথ্য সে দিয়েছে। শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিস, মানুষ কেটে টুকরো টুকরো করেছিস, বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছিস। সব সব বলে দিয়েছে। এমনকি তোর মাও জীবিত আছে, তাও সে বলে দিয়েছে। মা? না, আমার কোনো মা বাবা নেই। আমি লারিস। জনি, এই জনি, ওদের বলে দে আমার কোনো বাবা মা নেই, আমি এতিম। হ্যাঁ জনি, কেন তুই এত কথা বললি? বল, আমার কোনো বাবা মা নেই, আমি এতিম। একটা জঘন্য কিলার, হারামজাদা। পুলিশের কাছে সব বলে দিয়েছিস, রহস্যকে পেয়েছিস। রহস্যকি? রাজা, রাজা ছেড়ে দাও বলছি। রাজা, মারো আমাকে, আরো মারো। আমার কাজ হয়ে গেছে, সাক্ষী মরে গেছে, আর কোনো প্রমাণ নেই। হোয়াট? কি করে এটা সম্ভব হলো? এতগুলো পুলিশ, এত সিকিউরিটি থাকতে একটা দাগি আসামি সাক্ষীকে মেরে ফেললো। আর আর তোমরা কি করছিলে? স্যার, আসলে ব্যাপারটা আমরা বুঝে ওঠার আগেই সে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। ও শাট আপ!
তোমাদের দায়িত্বহীনতার জন্য উপর মহল পর্যন্ত আমাকে জবাবদিহি করতে হচ্ছে। যাও, যেভাবে পারো ওর কাছ থেকে ক্রাইম জগতের হোতাদের নাম ঠিকানা বের করো। ওকে স্যার। বলবো না, আমি বলবো না। তুই শালা একটা বেজন্মা, সানা বিচ। এই শরবত, জরিবটি শরবত, কেটা কেটা খাইবেন আসেন। কাবিলার জরিবটি শরবত যে একবার খাইছে ওই যাবেন পর্বত। আসেন আসেন, হইবেন পর্বত। আসরের ফোনটা দেই যায়। ফুলবানু, বাচ্চাটা করে কি? মোর কাছে শরবত খাইতে আইছো? কি শরবত দেবো? জরিবটি না ঘি তো কমল? তুমি যেটা ভালো মনে করো। তাইলে ঘি তো কমল শরবত খাও। পরানটা ঠান্ডা হইবে, আর তোমার পরান ঠান্ডা হইলে মোর পরানো ঠান্ডা। ওয়া কি গলা হুগে এদিক কাঠ হইয়া রইছে, একটানে খাইয়া লাইছে। ও সুমাও তাই দিই। আলাইকুম সাইয়া রইছে। তুই কোন সময় এলি? ওই শরীর দিকে এমন লুচ্চার মতো সাইয়া রইছস কা? তোর লুচ্চা মশাটা গেল না? ওরে মই ইয়ে করি। ভালো ভালো, খুব ভালো। তা তোর জরিপটি শরবতের ব্যবসা কেমন চলছে? ভালো। 100 টাকা খরচ, 300 টাকা বেচা। মোর ব্যবসা জমজমাট। খালি লেকচারে দিবি, শরবত খাওয়াবি না? হকামু তা দে। তুই না আমার বন্ধু? ব্যবসার কাছে কোনো বন্ধু নাই। টাকা দাও, শরবত খাও। টেহা যেও নাই, তাইলে যা, মোর ব্যবসা ডিস্টার্ব করছে। যাই, ভালো করে ব্যবসা কর। মোর নাম সিকুন আলী, মুই সিকুন অ্যাঙ্গেলে তোরে শরবত, জরিবাটির শরবত। বাবা পানি খাবো। দূর হালার পাহালা, খালি পানি খাই আর মরতে। পানি খাবো তো। আল্লাহ রে, কোন পাপে যে আমারে পাইছে এই হালার পরে বিয়া করাইতাছি। আরে হালার পাহালা, মায়ের বাপ যদি জানতে পারে তুই পানি খাসার মুতস, তাইলে বিয়া ফসকে যাইবো, আমার যৌতুকের টাকা হাত ছাড়া হয়ে যাইবো। আব্বা পানি খাবো। আবার পানি খাবো? হালার পাহালা চুপ থাক। আব্বা পানি খাবো তো। চুপ থাক, হালার পানি পামু করবো। দেখানে চলো। আসেন, কেটা কেটা খাইবেন, এদিকে আসেন। ঠাডা ভরা রোদ পড়ছে। আসেন আসেন, মোর শরবত খাইয়ে যান। গরিবুটি ঘিতু কমল শরবত, গলাটাও ঠান্ডা। সবাই এক গ্লাস করে শরবত দেন বাবাজি। এই তো দিতেছে।
জামাই দিয়ে খাটো কা নেন আমরাও নেন আচ্ছা আপনার প্রতি জামাই কেডা বোঝাও তো যায় না দাঁড়ান কত হলো বাবাজি? 80 টাকা। ও ছোট ছোট জামাই। এই লন। সালাম আলাইকুম। কানাউল্লাহ সাহেবতলা গুড়ের বাটি লিচি চকি দেখনে চলো যাই কে রে শরবত খাবি? না দেখ বেড়াইছি তুই কি করতাছস? কি আর করুম টাকা গুনতে আছি 10 মিনিটে 80 টাকা শরবত জড়িবটি শরবত কি রে কি ভাবতে আছো শরবতের দোকান দিবি নাই? না তই ভাবতাছি বরযাত্রীর কথা। বাবা আগুন তোর আল্লাহর পালা তোর কপালে ঝড় বড়ি মারি একবার হাগ একবার মুতা বিয়ে নষ্ট হয়ে যাবে তো। তাহলে যাও দূরে গিয়ে হাগ। কি কাণ্ড শরবত কোনো বদনি পাই কোনো পাইছি গেল একটু আড়ালে দাঁড়ি বাবা গা হাল্লার পোলার বিয়ার বাড়িতে খাওনের আগে অবস্থা খাইলে না জানি কি হইব। আমার এরকম লাগে ওরে মারে আমারও তো কামড় দিছে। আল্লাহ রহম করো বিয়া বোধ ভেঙে যাবে রে। এইখানেও লোক গন্ধে বিয়া ভেঙে যাবো কোন দিক যাই এইখানে জড়িবটি শরবত ওই দেখো বরযাত্রী একবার 80 টাকা খাইয়ে গেছে এখন আবার 80 টাকা শরবত। আরে শরবত মোর কপাল ফিরাইয়া দিল্লি। আসেন আসেন দৌড়াইয়া আসেন দৌড়াইয়া আসেন। আলাদিন বইয়া রইছে তোর এই হাল। আর কইস না ওই বরযাত্রীরা আমার দোকান ভাঙ্গা চলিয়া স্যাপটা করিয়া হালাইছে। এখন আমি কি করিয়া খামু? এই এই ওঠ খাবারটা খেয়ে নে খেয়ে নে। অফিসার তোমার এই পোড়া রুটি আর ডালে আমার পোষাবে না। এ তো কুত্তার খাবার। এটা কুত্তার খাবার কুত্তার খাবার। অফিসার তুমি আমাকে থাপ্পড় মেরেছো থাপ্পড়। ইউ শাট আপ। এটাকে তুই কুত্তার খাবার বলছিস? আরে এদেশের 12 কোটি মানুষ একটু ডাল রুটির জন্য দিন রাত লড়াই করে যাচ্ছে আর তোর মতো একটা জঘন্য চরিত্রের লোক বলছিস এটা কুত্তার খাবার কুত্তার খাবার। অফিসার আমি এই রাজা তোমাকে আলটিমেটাম দিলাম। আমি যদি সত্যি আমার মায়ের দুধ পান করে থাকি সেই দুধের কসম আগামী 24 ঘন্টার মধ্যে আমি এখান থেকে পালিয়ে যাব। ইউ বাস্টার্ড 24 ঘন্টার মধ্যে পালিয়ে যাবি? মারো অফিসার মারো। তবে মনে রেখো সিফ 24 আওয়ার্স 24 ঘন্টা 24 ঘন্টা। I will see you
অফিসার, ছেলের নিরাপত্তা জোরদার করুন। ওকে স্যার। তুই ভেগে যাবি? তোর দে আলটিমেটাম শেষ। এই নে, এবার এটা নিয়ে তুই বাঁশি বাজা। টু 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 টু। শোন, বলা যত সহজ, ভাগা তত সহজ নয়। ইট ইজ এ ডেথ সেল। ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। বাজিয়ে ছাড়বো। তুমি কি 12টা বাজাবে? আমার তো 12টা বেজেই আছে। ইউ চিট। তুমি একটা বাটপার, এই তো। তার চেয়েও বেশি। আমাকে কথা দিয়ে আসুনি, বাবা মার কাছে আমাকে ছোট করেছো। সরি, আই এম রিয়েলি সরি। প্লিজ আমার কথা শোনো। কেন যেতে পারিনি? গতকাল শীর্ষ সন্ত্রাসী রাজা আমাকে আলটিমেটাম দিয়েছিল 24 ঘন্টার মধ্যে সে পালিয়ে যাবে। সেজন্য সারা রাত জেগে এখানে ডিউটি করতে হয়েছে। কোথায় তোমার সেই শীর্ষ সন্ত্রাসী রাজা? ওর কাছে আমাকে একবার নিয়ে যেতে পারো? কেন বলো তো? ওকে গিয়ে জিজ্ঞেস করব, যে পারবে না পালাতে সেরকম আলটিমেটাম দিল কেন, আর সবার ঘুম হারাম করলো কেন? না না, ওর কাছে তোমাকে নেওয়া যাবে না। ও খুবই বজ্জাতের হাড়ি, একেবারে বেজন্মা। মুখে যা বলে তাই করে বসে। তাহলে আলটিমেটাম দিয়ে ফেল করলো কেন? মানুষের যখন মরণ ঘনিয়ে আসে তখন কত রকম কথাই বলে। তাছাড়া আলটিমেটাম দেওয়া তো কঠিন ব্যাপার নয়। মুখের কথা বলে ফেলেছে, কিন্তু কার্যকর করাটা তো কঠিন। সরি রানা, আই এম রিয়েলি সরি। না জেনে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দিতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? একটা পাপ্পি। খালো। হ্যালো স্যার, রাজা পালিয়েছে। হোয়াট? আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবে হোক রাজাকে অ্যারেস্ট করো।
আর দুরূপের দাস, পুলিশ কাস্টডি থেকে ফুরোত। আমি জানতাম পুলিশ ওকে আটকে রাখতে পারবে না। শান্তি শান্তি। আমি মুক্ত। পুলিশ আমার টিকির খোঁজও পাবে না। পাইছি। আরে মনু কি পাইছো সেইটাই ক। কি পাইছি শুনবি? এটা একটা নতুন দান্দা পাইছি। নতুন ধান্দা? হাইলো ভাগ, তোর বাপের আইয়া পড়ছে। হায় আল্লাহ। এই বেটা তো আমাকে কোনো সময় পিছ ছাড়বো না। এই, এখানে এসব কি হচ্ছে? হিজলা নাচ হইতাছিল স্যার, হিজলা নাচ। হিজড়া নাচ? কোথায়? এই তো, এখানে তো ছিল। আরে চলে গেছে। গেল কই? শিট। শানের শানের মাইমারা পেশানের নিয়ামান কিছু করি গাবরনান। আহা দুঃখের কথা শান, মায়ে আমার যুদ্ধের বাসার ডেরা হইছে ভাই, কিছু চোখে দেখে নাই তাই ভিক্ষা কইরা খাই। শানের শানের মাইমারা পেশানের নিয়ামান। দোস্ত, পুলিশ ঠিকই কইছে। ওই যে নামে কি জানি ভাই, কোথায় এই, দুজনেই তোমরা বোরখা পরা। তুমি কি আর উনিকে? স্যার, উনি আমার মেন জমা, চোখে দেয় না, তাই ভিক্ষা করে খাইতেছে, কিছু দেন না। তোমরা তো বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়াও। আমাদের টাকাটা পড়ে গেল। একে কোথাও দেখেছো? কাটতে এটা নেই। দেখছি তো। দেখেছো? তুমি না অন্ধ? মুই এতক্ষণ অন্ধ আসলাম, এখন চোখ খুলে গেছে। কি ধান্দাবাজি? হ্যাঁ, এই যে বাঘ। রাজা ধরা তোমাকে পড়তেই হবে। জাফর, তুই চল আমার রাস্তা নাই। চল। জাফর, পুলিশ যদি... না, পুলিশ তোকে আর কখনো খুঁজে পাবে না। পুলিশ খুঁজে পাবে না বুঝলাম, কিন্তু তার আগে বল, তুই এখানে এলি কিভাবে? খান যেদিন খুন হলো
তুইও পুলিশে ধরা পড়ে গেলি। আমরা পুলিশের তাড়া খেয়ে লোকালয় ছেড়ে এই জঙ্গলে এসে আত্মগোপন করি। ভয়ে লোকালয়ে উঠতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে, এবার বল, আমার বাবা মা আর প্রিয়ার কোনো খবর জানিস? না, জানি না। এখান থেকে বেরোতেই তো পারছি না। কিন্তু তোর চিনি? জানি না, কেউ বলতেও পারে না। রাতের অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেছে। জাফর, ওই গান আর নুপুরের শব্দ কোথা থেকে আসে রে? দূরে লাল পাহাড়ের ঢালে প্রতি বছরের মৌসুমে ওখানে কাফেলা হয়। সুন্দরী মেয়েরা নাচ গান করে। তুই যাবি ওখানে? চল। আরে আরে, আমার পিস্তল তোমার কাছে গেল কি করে? কেন? ওই বাক্স থেকে। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস তো কম না? তুমি আমার বাক্স খুলেছো? কি চাও এখানে তুমি? তোকে, তোকে চাই। আমাকে? তোকে আমার খুব পছন্দ। তোর নাচ গানও খুব পছন্দ হয়েছে। কিন্তু কে তুমি? আমি গুন্ডা, আমি মাস্তান, আমি খুনি সন্ত্রাসী, এক জেল পলাতক আসামি। আইনের চোখে আমি শীর্ষ সন্ত্রাসী। আজ তোমার কথা শুনে খুব ভালো লেগেছে। তবে আইনের চোখে অনেক ভালো মানুষকেও সন্ত্রাসী বানিয়ে দেয়। হ্যাঁ সাব, ওটা খালি। গুলি কোথায়? আমার হাতে। ভালো, খুব ভালো। তোমার হেফাজতে রেখেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, তোমার এই গুলি আমার খুব পছন্দ। ধ্যাৎ, শুধু গুলি পছন্দ হলো, আমাকে পছন্দ হয় না। অবশ্যই, তুমি সুন্দরী, যেমন তোমার রূপ তেমন তোমার ফিগার। যাবে আমার সাথে? কোথায়? সিঙ্গাপুর। সোলাপুর? ধ্যাৎ, সেটা আবার কোথায়? সোলাপুর না, সিঙ্গাপুর। সেখানে এক রাত, অনেক টাকা, অনেক বড় বড় বাড়ি। যাবে, যাবে আমার সাথে? যদি না যাই? জোর করে তুলে নিয়ে যাব, কারণ তোকে যে আমার খুব পছন্দ। তাহলে বায়না করো। রাজা, এখান থেকে তাড়াতাড়ি সরে পড়তে হবে। পুলিশ জানতে পারলে বিপদ হয়ে যাবে। হায় হোক, ওকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। জাফর, কেন এই আপদ ঘাড়ে চড়াচ্ছিস? এই আপদ যে আমার খুব পছন্দ। জাফর, জাফর, ওকে 50,000 টাকা বায়না দিয়ে দে। মন্দ চোর পাখিতে অন্ধ, এই জীবন জয়লা পুরা শেষ তো হইল না, এই জীবন জয়লা পুরা শেষ তো হইল না। না 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 না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেরো না। না 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 না, নানি গো নানি, বলি যে আমি আমারে নিলইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি, আমারে নিলইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি। ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার প্রাণের প্রাণ, ভাই সাহেবের না দেখিলে বাঁচে না পরাণ, ভাই সাহেবের না দেখিলে বাঁচে না পরাণ। নানি গো নানি, বলি যে আমি আমারে নিলইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি, আমারে নিলইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি। হ্যালো,
কে? সাথী? হ্যাঁ, রানা কোথায়? রানা, তোমার ফোন। হ্যালো সাথী, তুমি কোথায়? আমি হিমছড়ি এলাকায় পাহাড়ের সরাইখানায় আছি, সাথে 13 রাজাও আছে। তুমি জলদি ফোর্স নিয়ে চলে এসো, ও বুঝতে পারলে বিপদ হয়ে যাবে। আমি যতক্ষণ পারি ওকে ভুলিয়ে রাখবো। রাখি। কি করছো ডার্লিং? না, কিছু না। আমার বাবা মা আপনজনদের কথা মনে পড়েছে তো, তাই। ভুলে যাও সব। দুনিয়াতে কেউ কারো আপন নয়, সব বেঈমান। যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ মৌজ ফুর্তি করে বেঁচে থাকবে। এখন চলো চলো ডার্লিং, সময় একদম কম। চলো। এসো। অমন করছো কেন ডার্লিং? তোমাকে কাছে পাবার জন্য অনেক টাকা দিয়েছি, চাইলে আরো দেব। এসো আজকে এসো। রাজা, পুলিশ, ভাগ! ভেবেছিস তুই সবচেয়ে বড় টেরর, কিন্তু না, পুলিশের চেয়ে বড় টেরর আর কেউ হতে পারে না। পালিয়ে যাবি কোথায়? আমাদের নেটওয়ার্ক সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা দেশে কাজ করছে। অফিসার, বাঘ যখন খাঁচায় বন্দি থাকে তখন ক্ষুধার অনাহারে তার থাবা অকাজ হয়ে যায়, কিন্তু যখন সে তার রাজ্য ফিরে পায় তখন তার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে যায়। এটা আমার রাজ্য, এখানে তোমার ক্ষমতা অচল। অফিসার, সেলে আটকে আমাকে তুমি অনেক খেল দেখিয়েছ, মেরে আমার গায়ে অনেক দাগ লাগিয়ে দিয়েছ। সেই দাগের ঘা এখনো শুকায়নি, এখনো শুকায়নি। আমি এখন তোমাকে মেরে প্রত্যেকটি দাগের যন্ত্রণা কি তা বুঝিয়ে দেব। রাজা, তুই সিংহকে কুয়ার ভয় দেখাচ্ছিস?
অফিসার, আর আমাকে তুমি মারতে পারবে না। আমাকে মারতে চাইলে মারা যাবে এই নিষ্পাপ মেয়েটি। তখন আইনের চোখে তুমি অপরাধী হয়ে যাবে। আর শুনে নাও, ওকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমাদের ভালোবাসার কসম। গুলি চালিও না, গুলি চালিও না। বল, তোর ছেলে কোথায়? আমি জানি না। জানিস না? জানবি। তুই বড় চালাক। আমার চোখকে ফাঁকি দিতে এসেছিস। পুলিশের ছদ্মবেশে আমাকে ধরার জন্য ছলনার আশ্রয় নিয়েছিস। মোবাইল করে পুলিশ ডেকে এনেছিস। পুলিশ! ভেবেছিস তোকে আমি চিনতে পারিনি? তোর ফাঁদে আমি পা দিয়েছি। এই দেখ, ইন্সপেক্টর নাজমা খানম ওরফে সাথী। প্রথম দিনই তোকে আমি চিনতে পেরেছি। তোকে নাচাবার জন্যই এতদিন আমি এই নাটক করেছি। ইউ ব্লাডি হেল! শোন, ইচ্ছে করলে এই মুহূর্তে তোকে আমি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে পারি, সির্ফ একটা বুলেটের বিনিময়ে। কিন্তু না, তোকে আমি বুলেট দিয়ে মারবো না। তোকে এই দেখ, এই ব্লেড দিয়ে তোকে তিলে তিলে মারবো। তোর এই সুন্দর চেহারা, নাক, মুখ, কান সব এভাবে 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 কাটবো। কেটে বদসুরত করে তোর প্রেমিক, আমার দুশ্মন, ওই রানার কাছে পাঠিয়ে দেব। আরো শুনে রাখ, এখনই আমি তোর প্রেমিক রানাকে খুব ইন্টারেস্টিং একটা খবর শোনাবো, যা শুনে তার মাথা ঘুরে যাবে। কোথায় তোমার সেই শীর্ষ সন্ত্রাসী রাজা? ওর কাছে আমাকে একবার নিয়ে যেতে পারো? আর শুনে নাও, ওকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমাদের ভালোবাসার কসম। গুলি চালিও না। না না না। হ্যালো অফিসার, আমি রাজা বলছি। তোমাকে একটা সুখবর দিচ্ছি। তোমার প্রিয়তমার সাথী আর আমি আগামী শুক্রবার জুম্মাবার বিয়ে করতে যাচ্ছি। তোমার দাওয়াত রইল অফিসার, তোমার দাওয়াত রইল। না স্যার, রাজার মা কোনভাবে মুখ খুলছে না। এই নিন তার রিমান্ডের ফাইল। Get out! মা, রাজা তাহলে আমার ছোটবেলার বন্ধু। উনি এখন কোথায়? টর্চার সেলে। চলুন আমার সাথে। স্যার। এই বল, তোর ছেলে কোথায়? বল। বলেছি তো, জানি না। বল তোর ছেলে কোথায়? বল।
আমি জানি না। কি হলো বলছিস না কেন? বল। অফিসার, স্যার উনি কোনো কথাই স্বীকার করছে না। করবে, অবশ্যই স্বীকার করবে। ওনাকে আমার ওখানে নিয়ে আসুন। স্যার 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 আসুন, ভেতরে আসুন। দরজা বন্ধ করলেন কেন? বসুন, আপনার কোনো ভয় নেই। বসুন। আমাকে মেরে ফেলুন, আমি আর পারছি না। দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা, ভালো করে দেখুন চিনতে পারেন কিনা। চিনতে পারছেন না? এই ছবিটা দেখুন তো। হ্যাঁ হ্যাঁ দেখুন। দেখো তো মা, আমাকে চিনতে পারছো কিনা? রানা, তুই আমার রানা? হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমার সেই ছোট্ট রানা, তোমার রাজার ছোটবেলার বন্ধু। বাবা, রানা, আমার রানা, রাজাকে একবার আমার কোলে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। কিন্তু মা, তোমার আদর্শ, তোমার শিক্ষা তো এমন ছিল না। রাজা, রাজা কেন এমন হলো? আমার আদর্শ, আমার শিক্ষা ভুল ছিল না। আমার রাজা এমন হতে চায়নি। এই সমাজ তাকে খুনি, সন্ত্রাসী, টেরর বানিয়েছে। মা, হ্যাঁ, আমার রাজা খুব সহজ সরল ছিল। সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে বেঁচে থাকতো। বাবা বাবা, একেবারে রসের টয়টম্বুর, কচকচে ইরানি আঙ্গুর। জাফর, চিনিকে বল চলে আসতে। তুই যা, প্লেটার টাকা নিয়ে আয়। এই চিনি, চলে আয়। না না, চিনি যাবে না। চিনির মাঝে পিঁপড়ার নজর পড়ছে। ভদ্রলোক হয়ে অভদ্রের মতো আচরণ করছেন কেন? দেখুন, আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন। ওরা ছাড়ুন। ছেড়ে দেব? ঠিক আছে, তুই যখন কইছস, এই দিলাম ছেড়ে। দিন, এবার টাকা দিন। টাকা? কিসের টাকা? চটপটির টাকা। অফিসার, জানিস আমরা কারা? আফজাল খানের ভাই। আমি রুস্তম ও হীরা। আমি ওসব রুস্তম হীরা টিরা বুঝি না। টাকা দিন। এই, না দিলে কি করবি? জাফর, চলে আয়। লাগবে না টাকা। কেন, বাপের মাল পেয়েছে নাকি যে টাকা না দিয়ে চলে যাবে? ওই হালার পু, এটা কি দেখেছিস? একটা পোস্ট দিব, বডি থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। রুস্তম ভাই, ও বুঝতে পারেনি। লাগবে না টাকা। যান, আপনারা চলে যান। যা, আজকের মতো বেঁচে গেলি। ছোট ভাই, শালার বাচ্চারা হারাম শুয়োর খেতে আসে। জাফর, ব্যবসা করতে গেলে 2-4 প্লেট খাওয়া যাবে। এখন যা, সব ঠিকঠাক করে রাখ। আচ্ছা। আর চিনি প্রিয়া, কাল থেকে তোদের দোকানে আসতে হবে না। তোরা এলে ঝামেলা আরো বাড়বে। আমি যাই, বাবার সাথে দেখা করে আসি। চলে গেল। আরে বাহ, এত টাকা! হ্যাঁ বাবা,
এ তো শুরু। দেখো না, কয়েকদিনের ভিতরে তোমার সব টাকা শোধ করে দেব। তুমি দোয়া করো। মা, তুমি দোয়া করবে না আমাকে? বাবা মার কাছে সন্তান দোয়া না চাইলেও করতে হয়, এটা যে বাবা মার কর্তব্য। তুমি ঘুমাও তো বাবা, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তা কি আর সাজা করি রে মা, চিন্তা তো আমার তোকে নিয়ে। আমাকে নিয়ে? তোকে যদি একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম, শান্তি পেতাম। বাবা, আরে প্রিয়া, তুই এখানে? বাবা শরীর খারাপ, কখন যে কি হয়ে যায় বলা যায় না, তাই। তাই কি বল? বলছিলাম কি, তোর বাবাকে আমার বাবার কাছে পাঠিয়ে আমাকে বউ করে ঘরে তুলে নে। এই কথা নেব, অবশ্যই নেব, বাবাকেও পাঠাবো। তবে আর গোটা দিন অপেক্ষা কর। কেন? এতদিন তো বেকার ছিলি, এখন তো আর বেকার না, ব্যবসা করছিস। তারপরে ব্যবসাটা আমি মাত্র শুরু করেছি, একটু গুছিয়ে নেই। গোছাতে গোছাতে দেখবি একদিন আমি হারিয়ে গেছি। এই আসমান জমিনের মাঝখানে যেখানে লুকিয়ে থাকিস, আমি তোকে খুঁজে বের করে ছিনিয়ে আনবই। রাজা, আমার বড় ভয় হয় তুই যদি হারিয়ে যাস। তোর কাছ থেকে আমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘরে যা। আমি যাই, দোকান খুলে গিয়ে। ওই হালার পোত, আমার পেঁচার মতো মুখ করা দিস কেন? আজ তো কই দুটা গুনগুলা কই? একবার যদি পেতাম, রসের বন্যা বলতাম। আবার কথা কস না কে? তোর ক্ষমা তো দেখতে চাই না, দেখতে আইছি তোগো গুলগুলের ক্ষমা। চিনি রেগে কর, গন্ধ শুকতে পিঁপড়াইছে। ও, একটা কথা ভুলে গেছি। ওই বেটা, 8 টাকা চাইবি না? চা, আরে চা চা, এই টাকা চা। রাজা, ওই হালার পো, ওই আমাদের কি করবে? ওরে সুত্তে খেয়ে ফেলাবো। নাম আমার রুস্তম খান। জি ভাই, হালার আমার। সর্বনাশ! তাতে দরজা লাগা। বাবা, মা, তোমরা বিশ্বাস করো, আমরা খুন করতে চাইনি। কেন তোরা এমন করলি? বাবা, বাবা, আমাদের বাঁচাও, পুলিশ আমাদের মেরে ফেলবে। আমাদের বাঁচাও বাবা, আমাদের বাঁচাও। পুলিশ! রাজা, তোরা পালিয়ে যা, পুলিশ এসে পড়েছে। হ্যাঁ, তোরা পালিয়ে যা, আমি দেখি কি করতে পারি। যা। ঠিক আছে বাবা, যা বাবা। বল রাজা কোথায়, বল। আমরা জানি না। জানিস না? বল কোথায় লুকিয়ে রেখেছিস, বল। এই ঘটনা সার্চ করো। স্যার, বল কোথায় লুকিয়ে রেখেছিস, বল। শোন,
3 দিনের সময় দিয়ে গেলাম, এরই মধ্যে যদি তোর ছেলেকে পুলিশের হাতে তুলে না দিস, তাহলে সবগুলোকে তুলে নিয়ে শুলে টানাবো। কথাটা মনে রাখিস, স্রেফ 3 দিন। চাচা, চলুন আমরা নেতা জব্বর আলীর কাছে যাই, সে ঠিকই একটা ব্যবস্থা করে দেবে। ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি কিছুই করতে পারবো না। তোমার ছেলে যে কাজ করেছে তাতে বাঁচার কোনো রাস্তা নেই। যেন তেন কাউকে মানলে হতো, মেরেছে আমার নেতার ভাইকে। দোহাই আপনার, একটু দয়া করুন। এটাকে মামুর বাড়ির আবদার? চাইলেই সব পারা যায়? তোমার ছেলের নির্ঘাত ফাঁসি হবে। জব্বার ভাই, একটু দয়া করুন, মানুষের জন্যই তো মানুষ। চুপ করো, এসব নীতি কথা দিয়ে দুনিয়া চলে না। কাজটা করার সময় খেয়াল ছিল না? এক শর্তে বাঁচাতে পারি, ওদেরকে আমার কথা মতো চলতে হবে। জব্বার ভাই, আপনি যা বলবেন তাই শুনবে, তাই করবে, তবু ওদের বাঁচান জব্বার ভাই। হ্যাঁ, ওঠো ওঠো। ঠিক আছে, যাও। ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও, দেখি কতদূর কি করতে পারি। যাও যাও। বাবা, বাবা, এই বাবা। রাজা, আমি তোদেরকে খুঁজছি, বেরিয়ে আয়। না বাবা, পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। পুলিশ যাতে ধরে না নেয় সে ব্যবস্থা আমি করেই এসেছি। পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে না তো? আরে না, বেরিয়ে আয়। চল চল, বেরিয়ে আয়। যা, তোরা নেতা জব্বার আলীর সাথে দেখা কর। আমি কথা বলে এসেছি, সে যেভাবে বলবে ঠিক সেভাবেই কাজ করবি, তার কথার বাইরে এক পাও নড়বি না। বাবা, আহা, দেরি করিস না, যা। আমি কোনো কেওয়াজে নাই, বাঁচাবো। আমি তোদের অবশ্যই বাঁচাবো, তবে এক শর্তে। আপনি যা বলবেন আমরা তাই করব। তবু আপনি আমাদের বাঁচান। আমার কথার বাইরে এক পাও নড়া যাবে না। এতে রাজি? আমরা রাজি। আপনার কথার বাইরে আমরা এক পাও নড়ব না। তবু আমাদের বাঁচান। জাস্ট এ মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম লিডার, আমি জব্বার বলছি। হ্যাঁ জব্বার, বলো। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, এই মরতে সবাই কি হবে? অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা যেহেতু ঘটে গেছে, তা নিয়ে বেশি ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক হবে না লিডার, ঠিক হবে না। কি বলছো তুমি জব্বার? আমার ভাই। ঘাটাঘাটি করতে গেলে মান সম্মান আপনারই যাবে, কারণ আপনার ভাইদের চাল চলন আচার আচরণ আমার চাইতে আপনি ভালো জানেন। তাছাড়া বলছিলাম কি লিডার, যে ছেলে দুজন আপনার ভাইকে মেরেছে তারা একেবারেই আনারি, ইচ্ছে করে ঘটনাটা ঘটায়নি। ওরা যে ইচ্ছে করে ঘটায়নি, আনারি, সেটা তুমি কি করে বুঝলে? একটা মানুষ দেখে যদি বলতেই না পারলাম কে দক্ষ আর কে অদক্ষ, তাহলে এতদিন আপনার সাথে থেকে রাজনীতি করে কি শিখলাম লিডার? ঠিক আছে, ওই ছেলে দুটোকে আমার কাছে পাঠিয়ে দাও।
আমি দেখে যদি মনে করি ওরা আনারি, আমি নিঃসন্দেহে ওদের ক্ষমা করে দেব। এই ওদের তাহলে আপনার বাসায় পাঠিয়ে দিই লিডার? না, এই মুহূর্তে ওদের বাসায় পাঠানো ঠিক হবে না। রুস্তম তো আগুন বরাবর হয়েই আছে, সাথে অন্য দুজন। তার চেয়ে এক কাজ করো, কাল সকালে ওদের দুজনকে লেক ভিউতে পাঠিয়ে দাও। আমি ওদেরকে পাঠিয়ে দেবো লিডার। আসসালামু আলাইকুম। বিশ্বাস করুন স্যার, আমরা ইচ্ছা করে আপনার ভাইকে মারিনি। তাহলে মারা গেল কিভাবে? এখন ওরা যেভাবে মারা যাবে ঠিক সেইভাবে। তোরা থাম, ব্যাপারটা আমি দেখছি। তুমি আর কি দেখবে? তুমি তো দয়াসাগর। ওদের কাকতি মিনতিকে ক্ষমা করে দেবে, ব্যাস। তা হয় না, বিচার আমরা করব। তুমি সরে যাও, যাও। লাশের বদলে লাশ। রুস্তম ভাই, তুমি তো দেখেছো অ্যাক্সিডেন্টে ঘটনাটা ঘটেছে। আমাদের মাফ করে দাও। মাপ? আরে মাপ? আমার ভাইরা মাপ করছে? হারাম কর। উত্তর বাচ্চা। খুন? ভাই জলদি বলো। আর বাঁচতে পারবি না, পুলিশের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবি না। আমরা বাঁচতে চাই না। এই নিন আপনার পিস্তল, আমাদের পুলিশে ধরিয়ে দিন। চুপ কর হারামজাদার বাচ্চারা, পুলিশে দাঁড়িয়ে দিন। আরে পুলিশে ধরিয়ে দিন তো ফাঁসিতে ঝুলতে হবে। চল, আমি যেটা বলি সেটা কর। বাঁচতে চাইলে এখন এটাকে হাতিয়ার কর, বাঁচার মতো বেঁচে থাক। নইলে একদিকে পুলিশ, অন্যদিকে খানের ভাই রুস্তম তোদের 14 পুরুষের কাউকে বাঁচতে দেবে না। ধর, নে। এটা খা, ভুলে যা স্বাভাবিক জীবন, কায়েম কর ত্রাসের রাজত্ব, হয়ে যা শীর্ষ সন্ত্রাসী। দেখবি সারা দুনিয়া তোদের পায়ের তলায় লুটুপুটি খাচ্ছে। কি হলো? না, ধর, হয়ে যাবি তোর জীবন, হয়ে যাবি শীর্ষ সন্ত্রাসী।
যাত্রাকালে সামনে পড়লো একটা খুনি সন্ত্রাসীর মা। ছি! এখন ঘরে মন খারাপ করে বসে আছো কেন? যাও, সবার মুখ বন্ধ করো। ঘর থেকে বের হলে মহল্লাবাসী আজে বাজে কথা বলে। এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না। আমি কি করব? তোমার কারণেই তো আমার রাজের এই অধঃপতন। এর জন্য কি আমি একা দায়ী? হ্যাঁ, তুমিই দায়ী। তুমি আমার সহজ সরল ছেলেটাকে নেতার কাছে নিয়ে গিয়েছিলে বাঁচানোর জন্য। বাঁচানো তো দূরের কথা, ওই নেতাই তাকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে। আমার ছেলের যদি কিছু হয়, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমার রাজা, মা, এদিকে এসো তো, এদিকে এসো। বাবা আসো। কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? ওহো, বিশ্বাস হচ্ছে না আমি যে ফিরে এসেছি? এই তো। হেই মা, সত্যি আমি তোমাদের রাজা। দেখো কত বড় লোক হয়ে এসেছি। বাবা, বাবা দেখো আমি আমি তোমাদের জন্য কত কি নিয়ে এসেছি। এই নাও টাকা, অনেক টাকা। আর এসব এটার জন্য। হ্যাঁ, এই মা, নকল না, আসল, একদম খাঁটি, 10 ভরি। কি হলো মা, কিছু বলছো না কেন? কথা বলো। কার সাথে কথা বলবো? কে তুই? হে বাবা, মা বলে আমি কে? আমি তোমাদের রাজা। রাজা? কোন রাজা? আমার রাজা তো মরে গেছে। মা, চুপ! তোর ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবি না। আমার সহজ সরল রাজা মরে গেছে। কোন খুনি সন্ত্রাসী আমার রাজা হতে পারে না। বাবা, মা, মা এসব কি বলছে? তুমি আছো, পুলিশ ডেকে এনে ওকে ধরিয়ে দাও। ও ভেবেছে এইসব জিনিস দিয়ে আমাকে বলাবে। আরে তুই কি করে ভাবতে পারলি তোর পাপের কামাইয়ের জিনিস আমি গ্রহণ করবো? থু! থু! মাস্তান হয়ে গেছিস? মাস্তান, পিস্তলে ভয় দেখাস? চালা গুলি, চালা, 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 চালা গুলি। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমরা ভাববো আমাদের কোনো সন্তান নেই। আমাদের সন্তান, বেরিয়ে যা। না প্রিয়া, না,
আমি রাজা না, আমি খুনি, সন্ত্রাসী, এক টেরর। সারা দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে। ভেবেছিলাম যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, বুকের দুধ খাইয়ে এত বড় করেছে, সে মা আমাকে ঘৃণা করবে না। কিন্তু আজ সে মাও আমাকে বুকে টেনে না দিয়ে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। তুই তুই কেন শুধু শুধু আমার জন্য কষ্ট করবি? তুই তুই বলে যা, তোর রাজা মরে গেছে। না রাজা না, সারা পৃথিবী তোকে ঘৃণা করলেও আমি তোকে ঘৃণা করব না, কারণ আমি যে তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচব না রাজা। তুই তুই ফিরে আয় রাজা। না প্রিয়া, আমি যে পথে পা বাড়িয়েছি সেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবো না। তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? আমার জন্ম যে তোর জন্যই হয়েছে। তোকে না পেলে এই জীবনের কোনো মূল্য নেই। ও প্রিয়া, কেন বুঝতে পারছিস না? আমি একটা খুনি, সন্ত্রাসী। পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। ধরা পড়লে নির্ঘাত ফাঁসি। আমি জেনে শুনে তোকে আমার জীবনের সাথে জড়াতে পারবো না। প্লিজ তুই চলে যা প্রিয়া, চলে যা। মেঘ না চাইতেই বৃষ্টি, যাকে আমি খুঁজছি সে কিনা আমারই আগে না। ওকে ছেড়ে দে। এই বুড়া, তোর এত বড় সাহস! হারামজাদা! আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ইজ্জতের দাম অনেক বেশি। চল চল। What the hell you are talking? সামান্য একটা মেয়ের জন্য আমার বাচ্চাটা কুত্তা, 2 টাকার ভাড়াটে মাস্তানের বাবা তোর গায়ে হাত তুলেছে। তোর গায়ে! এটা কিছুতেই সহ্য করা যাবে না। ওই শালির বেটি শালিকে আমি তোর বউ বানিয়ে ছাড়বো, আর ওই হালারপো রাজার বাবাকে আজ রাতে উপরে পাঠিয়ে দেব। নাম আমার জব্বার আলী। আমি কোনো কেওয়াজে নাই, আমি কাজ করি বেশি, কথা বলি কম। আমি কোনো কেওয়াজে নাই, আমি কাজ করি বেশি, কথা বলি কম। ওরা শুধু আমার রাজাকে কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি, আমার স্বামীকেও কেড়ে নিয়েছে। আজ আমি নিঃস্ব, নিঃস্ব, নিঃস্ব। না মা, তুমি নিঃস্ব না, আমি আছি। তোমার এক সন্তান গেছে,
আমি আরেক সন্তান আছি। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার রাজাকে তোমার কোলে ফিরিয়ে দেবই। তাকে আইনের হাত থেকে বাঁচাবার জন্য প্রয়োজনে আমি তার জন্য লড়বো। আরে তুই কি মামলা লড়বি? তুই তো বাইয়া মানুষ, একটা ছলনাময়ী বেঈমান। পৃথিবীর সব কিছু ত্যাগ করে আমার প্রিয়া, আমার এই অধপতন, আমার নির্ঘাত ফাঁসি জেনেও আমাকে ধোঁকা দেয়নি। আমাকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু আমি তার সহজ সরল মনে আঘাত দিয়েছি, তাকে আমি ধোঁকা দিয়েছি। হ্যাঁ, আমি তাকে ধোঁকা দিয়েছি। জানি না আমার ভালোবাসার প্রিয়া আজ কোথায়, কি অবস্থায়। তোকে আদর্শ হক করার জন্য বিয়ে করিনি শালী, করেছি এই বুকের জ্বালা মেটানোর জন্য। জ্বালা আমার কিভাবে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলো দোহাই তোমার। না না না, একেবারে মেরে ফেললে তো মরার স্বাদই পাবি না। তোকে আমি তিলে তিলে মারবো, তিলে তিলে মেরে আমার বুকের যন্ত্রণা মেটাবো। চাচা না, আমাকে চিনতে পারছো না চাচা? আমি রাজা। তুমি রাজা? সত্যি তুমি রাজা? সত্যি আমি তোমাদের রাজা। চাচা, তোমারই অবস্থা কেন? আমার বাবা মা প্রিয়া ওরা কোথায়? তুমি বেরিয়ে যাবার পর রাতের অন্ধকারে কে বা কারা তোমার বাবাকে মেরে ফেলেছে। শুনেছি তোমার মা পশ্চিমগাঁও মাজারে খাদেমের আশ্রয়ে আছে, আর প্রিয়াকে ওরা তুলে নিয়ে গেছে। বলো চাচা, ওরা কারা? নেতা জব্বার আলী ও তার ছেলে। চাচা? হ্যাঁ রাজা, প্রিয়া তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায়নি, কিন্তু জোর করে তুলে নিয়ে গিয়ে রকি ওকে বিয়ে করেছে। এখন দিন রাত শুধু কষ্ট দিচ্ছে। রকি! বলো রাজা, তোমার এই অবস্থা কেন? কপালে সুখ বেশি তো তাই। এই অশান্তিতে না থেকে ওকে তালাক দাও। তার হবে না রাজা, যে কপালে সুখ নেই ঘুরে ঘর ছেড়ে প্রাসাদে গেলেও সুখ হবে না। আর তাছাড়া তুমি বোধহয় জানো না, এই সমাজে তালাকপ্রাপ্ত মেয়েদের দ্বিতীয় বিয়ে হতে অনেক সময় লাগে, তাতে লাঞ্ছনা আরো বাড়ে। রাজা, তুমি বিয়ে করছো না কেন? এভাবে জীবনটা শেষ করে দিও না। আমার এই জীবনের কি বা মূল্য আছে? সে তো এক শ্রুতি ভাষা শেওলার মতো, যখনই ধরা পড়ব তখনই ফাঁসি। ঠিক আছে, তুমি যাও, কেউ এলে তোমার বিপদ হবে। আমার জন্য চিন্তা করো না, চিন্তা করো না। আপনি আজ নেতা, অনেক বড় নেতা। কার জন্য? এই রাজার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই রাজার জন্য। চুপ কর, তোর
মতো অসংখ্য রাজা আমি সকাল বিকাল জন্ম দিতে পারি। একদম চুপ। ভুলে যাবেন না জব্বার আলী, আপনার মতো বহু পাত্রী তাকেও আমি রাতারাতি শীর্ষ নেতায় পরিণত করতে পারি। You shut up, you bastard! Hey! You bastard! এই নেতা, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোকেও আফজল খানের কাছে পাঠিয়ে দিতে পারি, কিন্তু না, তা আমি করব না। তুই বেঈমান, জাতীয় বেঈমান। ক্ষমতার লোভে তুই তোর নেতাকে খুন করতে দ্বিধা করিসনি, কিন্তু আমি বেঈমান না, কারণ একদিন হলেও তুই আমার উপকার করেছিস। বাট রিমেম্বার ইট, ফার্দার যেদিন আসবো মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। আমি মনে রাখবো ঠিকই হালার পর, কিন্তু তুই বাঁচতে পারবি না। আমি কাজ করি বেশি, কথা বলি কম। নাম আমার। রাজা, রাজা, সর্বনাশ হয়ে গেছে। সাথী পালিয়েছে, আর এরা দুজন হিজড়া, পুলিশের ইনফরমার। পুলিশের ইনফরমার? না 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 না, মোরা পুলিশের ইনফরমার না, মোরা দান্দাবাজ। মগরে মারলেন না, মগরে মাফ করিলেন। হায় আল্লাহ, জলদি পালা। রাজা, রাজা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। ওই বদমাশটা আমার মেয়েকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। তুই এখানে? এই বদমাইশটা রাতের অন্ধকারে আমাকে তুলে এনে এখানে আটকে রেখে দিনরাত শুধু কষ্টই দিচ্ছে না, আমার সতীত্ব হরণ করেছে। আমার শালীর ছেলে আমার ছেলেকে খুন করেছে। আমার তৈরি অস্ত্র আমার বুকে ব্রাশ ফায়ার করেছে। আমি ওকে বাঁচতে দেব না, আমি ওকে বাঁচতে দেব না। আমার ক্যাডার বাহিনী, পাহাড় জঙ্গল ওকে যেখানে যে অবস্থায় পাবি শেষ করে দিবি। যা, ও বেঁচে থাকলে আমাদের কারো জীবনের গ্যারান্টি থাকবে না। মা, আমিন। মা, আমার রাজা, 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 মা, তুই যে আমার নারী ছেঁড়া ধন, আমার বুকের মালিক। আমি যে এই চোখে তো লাশ দেখতে চাই না বাবা। মা, 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 রাজা, আমার রাজা। পুলিশ না রাজা, ও পুলিশ না, ও রানা, তোর ছোটবেলার বন্ধু। তোর মনে নেই ছোটবেলায় পড়ার সময় সারাক্ষণ বই নিয়ে ঝগড়া করতিস? এই রানা,
তুই ওকে বল তুই রানা। মা, তুই পুলিশদের চিনিস না, এটা এটা তাদের একটা চাল। ওরা ওরা আমাকে ধরে ফাঁসিতে ঝুলাতে চাইছে, ফাঁসিতে ঝুলাতে। না রাজা না, সত্যি ও তোর বন্ধু রানা, ও তোকে বাঁচাতে চাইছে। তুই ওর কাছে ধরা দে, বেঁচে যাবি, নয়তো মরে যাবি। আমার এই চোখে তোর লাশ দেখতে চাই না বাবা, লাশ দেখতে চাই না। তুই আমাকে ধরার জন্য আমার মায়ের কাছে বন্ধু সেজেছিস? বন্ধু, তোকে তোকে আজ আমি শেষ করে ফেলবো। তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো। ওই পুলিশের জন্য তুই আমাকে মারছিস? মায়ের গায়ে তুই হাত তুলেছিস, আজ তোর সে হাত আমি ভেঙে ফেলবো। যে মায়ের দুধ পান করেছিস, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, সেই মাকে তুই আঘাত করেছিস। উনি আমার মা, তোর মতো সন্ত্রাসীর মা না। না, ও আমার মা, আমার গর্ভ ধরেনি মা, তোর মতো বেইমানের মা না। তোর মতো খুনি সন্ত্রাসী কুলাঙ্গার ছেলের মা আমি নই। রানা, যা ওকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলা। মা চুপ! এতই যদি তোর হিম্মত, তাহলে যা, যে তোর এই পরিণতির জন্য দায়ী তাকে গিয়ে মার। যে তোকে জেল ফেরার আসামি বানিয়েছে তাকে গিয়ে মার। যে আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করেছে, মানে তাকে গিয়ে মার। বলো মা, কি আমার বাবাকে হত্যা করেছে? তোরই নেতা জব্বার আলী। জব্বার আলী, আইনকে হাতে তুলে নিতে আমি আর তোকে দেব না। রাজা, রাজা, আমি কোনো কেওয়াজে নাই, কিন্তু প্রতিটি পদে পদে কেওয়াজ আমাকে জড়াচ্ছে। সন্ত্রাস নামক ব্যাধি সারা সমাজে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, কিন্তু প্রশাসন তার কোনো প্রতিকার করছে না। ওই রাজা সন্ত্রাসী আমার ছেলেকে খুন করেছে। 24 ঘন্টার ভেতর যদি তাকে গ্রেফতার করা না হয়, তাহলে সারা দেশ অচল করে দেব। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, চাই।
দুর্বলতার সুযোগ দিয়ে আমাকে বানিয়েছিস খুনি, টেরর, খুন করিয়েছিস আফজল খানের মতন একজন নিষ্পাপ দেশপ্রেমিক নেতাকে। তোর মতো নেতা বেঁচে থাকলে এদেশে জন্ম নেবে আমারও মতো হাজারো টেরর, খুনি, সন্ত্রাসী। কোল খালি হবে হাজারো মায়ের, জীবন দিতে হবে আমার বাবার মতো ভালো মানুষের। তোদের মতো নেতারা বেঁচে থাকলে এদেশ থেকে কোনোদিনই সন্ত্রাস নির্মূল হবে না। ফাঁসি তো আমার হবেই, কিন্তু তার আগে মরার আগে তোর মুখ দিয়ে সত্যি কথাটা বলে যা। বল, আমি কার নির্দেশে আফজল খানকে খুন করেছি? আসল জাওয়াদের মাস্টারি আমি আমার নির্দেশে আফজল খানকে তুই খুন করেছিস। আমি কথা বলেছি বেশি, কাজ করেছি কম। ডোন্ট মুভ। ওটা নাও। আমি সব শুনেছি, এটাও জেনে রাখো, ফাঁসি তোমার হবে না।
সাজাও যাতে কম হয় সে ব্যাপারে আদালতে আমি সুপারিশ করব। অ্যারেস্ট হিম।